উৎসবের মরশুমে রাজ্যের টানা ছুটি। রাজ্যে এসআইআর শুরু হতে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকারি ছুটি। বিএলও ইআরও পদে থাকা সরকারি আধিকারিকদের উপর এসআইআর এর দায়িত্ব রয়েছে, কিন্তু দীপাবলি, ভাইফোঁটা, ছট, জগদ্ধাত্রী পুজোয় টানা ছুটির জেরে নভেম্বরের আগে রাজ্যে এসআইআর বিজ্ঞপ্তির সম্ভাবনায় দেখা যাচ্ছে না বলে মত কমিশনের কর্তাদের। রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে ভিত্তি করে তৈরি হবে নতুন ভোটার তালিকা। সেই তালিকা অনুযায়ী হবে 2026 বিধানসভা নির্বাচন। দুর্গাপুজোর পরেই রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরিকল্পনা থাকলেও অক্টোবরের টানা ছুটি বাদ সেধেছে সেই সম্ভাবনায়। আগামী 18 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারের টানা ছুটি। অন্যদিকে রাজ্যে ইআরও পদে নিয়োগ নিয়েও বেশ কিছু জটিলতা রয়ে গিয়েছে। আধিকারিক নিয়োগ নিয়ে কমিশনের বিধি ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। এসআইআর প্রক্রিয়ায় ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিটি বিধানসভার দায়িত্বে থাকেন একজন করে ইআরও, কিন্তু রাজ্যের প্রায় 150টিরও মতো বিধানসভায় ইআরও পদে এসডিও পদমর্যাদার আধিকারিক নেই। এই পদগুলিতে উপযুক্ত পদমর্যাদার আধিকারিক দ্রুত নিয়োগের বিষয়েও রাজ্যকে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলাভিত্তিক ম্যাপিং এর কাজ আগামী 15 অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় কিছুটা ম্যাপিং এর কাজ আটকে আছে। প্রতিটি বুথে সর্বাধিক 1200 ভোটার রাখার গাইডলাইন নির্দিষ্ট করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী রাজ্যে বর্তমানে বুথ রয়েছে প্রায় 81,000। প্রতিটি বুথে নির্দিষ্ট সংখ্যক ভোটারের অনুপাত বজায় রাখতে হলে বিধানসভা নির্বাচনে আরও 13,800 বুথ বাড়তে চলেছে। ফলে রাজ্যে প্রায় 94,000 বুথে ভোটার তালিকায় বিএলওদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজ্যে এসআইআর এর প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে মনে করছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা ইতিমধ্যেই রাজ্যের ডিইও, ইআরও, বিএলওদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। রাজ্যে এসআইআর প্রস্তুতি ভালো রিপোর্ট জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনে। নভেম্বরের গোড়াতে বিজ্ঞপ্তি জারি হলে তবেই পুরো মাত্রায় কাজ শুরু করা যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।